2025 সালের আর মাত্র 90টা দিন বাকি আছে। আর যদি এখনো পর্যন্ত এই 2025 সালে আপনি বড় কিছু করতে পারেননি, তাহলে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পরে 2026 সাল পর্যন্ত প্রতিটা দিন আপনি আপনার জীবনকে পরিবর্তন হতে দেখতে পাবেন। এই ভিডিওটা হলো আপনার জন্য লাস্ট চান্স নিজেকে পরিবর্তন করার। আর তাই এখন এটা আপনার উপরে নির্ভর করবে আপনি এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, নাকি আপনি এই বাকি 90টা দিনকেও এভাবেই নষ্ট হতে দেখবেন। এখন যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপের অ্যাবাউট সেকশনে গিয়ে দেখেন, তাহলে সেখানে আমি লিখে রেখেছি আনঅ্যাভেলেবল সেপ্টেম্বর 1 to 31 ডিসেম্বর। কারণ আমি এটা খুব ভালো করে জানি, যদি আমার টাইম এবং আমার এনার্জির ওপরে নিয়ন্ত্রণ না নিয়ে আসি, আর আমি যদি সবাইকে অ্যালাউ করে দিই যে সবাই আমাকে যে কোনো সময় মেসেজ করতে পারবে, যে কোনো সময় কল করতে পারবে, তাহলে আমি যে জিনিসটা এই 3 মাসের মধ্যে অ্যাচিভ করতে পারতাম, সেটা অ্যাচিভ করতে আমার কয়েক বছর সময় লেগে যাবে। আজ সময় অনেক দ্রুত চলে যাচ্ছে, আর সেটা আপনিও জানেন। যেমন করোনা কিছুদিন আগেই এসেছিল, আর সেটা আজ 5 বছর হয়ে গেছে, আর আপনি হয়তো সেটা বুঝতেও পারেননি। আর এভাবেই আরও 10 বছর পরে আপনার যৌবনটা শেষ হয়ে যাবে। আপনার বয়স কখন 35 থেকে 40 বছর হয়ে যাবে আপনি সেটা বুঝতেও পারবেন না। অর্থাৎ আপনার জীবন হলো অনেক ছোট, আর এর থেকেও গুরুত্বপূর্ণ আপনার এই ছোট্ট জীবনে এই কিছু বছর, যা আপনার জন্য সবথেকে মূল্যবান। আর এই কারণেই নিজের সময়কে প্রোটেক্ট করার অর্থ হলো নিজের এনার্জিকে প্রোটেক্ট করা। আপনি যত বেশি নিজেকে অন্য মানুষের সামনে অ্যাভেলেবেল রাখবেন, তত বেশি সম্ভাবনা কম হয়ে যাবে আপনার জীবনে বড় কিছু অ্যাচিভ করার। তাই আপনার টাইম, আপনার এনার্জি যেগুলো ছড়িয়ে আছে, সেগুলোকে একত্রিত করে আপনাকে একটি জায়গাতে নিয়ে আসতে হবে। আর যে মানুষগুলো এই জিনিসটা করেছে, তারা তাদের জীবন পরিবর্তন করেছে। এমন হাজারো এক্সাম্পল এই পৃথিবীতে আছে। রাইট ব্রাদার্স থেকে শুরু করে থমাস এডিসন এবং ইলন মাস্ক পর্যন্ত, এরা প্রত্যেকেই এই জিনিসটা করেছে। আর তারপরে এদের জীবনে একটি চমৎকার হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি আপনার এই সময়কে বাঁচিয়ে কি করবেন? ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। দেখুন, এমন অনেক কিছু আছে যা আমাদের ব্রেন আমাদেরকে মিথ্যা কথা বলে করাচ্ছে। আমাদের ব্রেন আমাদেরকে এটা বলে যে আমাদের দ্বারা কোনো কিছু যেন মিস না হয়ে যায়। আপনাকে আপনার কোনো বন্ধু ডাকলে আপনি সেখানে চলে যান, কারণ আপনার মনে হয় যদি আপনি না যান তাহলে আপনি ওই এনজয়টা মিস করে দেবেন। সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে রেখেছেন, ওই অ্যাপের নোটিফিকেশন অন করে রেখেছেন। এর কারণ হলো আপনার মনে হয় যদি আমি এই অ্যাপগুলো ডিলিট করে দিই অথবা নোটিফিকেশন বন্ধ করে দিই, তাহলে আমি কিছু না কিছু মিস করে দেব। এই পৃথিবীতে কি হচ্ছে সেই সব কিছু আমি জানতে পারবো না। নতুন মুভি অথবা ওয়েব সিরিজ আসলেই আপনাকে সেটা দেখতে হয়, কারণ আপনার মনে হয় এটা এখনই দেখে নেওয়া দরকার। বন্ধুদের দেওয়া রিলস আপনাকে দেখতে হয়, সবার স্ট্যাটাস স্টোরি দেখতে হয়। আর এইভাবেই আপনি ভেবে দেখবেন এমন কত কি আছে যার কারণে আপনার জীবনে কোনো পার্থক্য তো আসে না, কিন্তু তারপরেও আপনি ওই সমস্ত কাজে নিজেকে ব্যস্ত রাখেন। আপনার ব্রেন আপনাকে একটি মিথ্যে ভ্রমের মধ্যে রাখে যে এই সব কিছু হলো আপনার জন্য অনেক প্রয়োজন, তা না হলে আপনি কিছু না কিছু মিস করে দেবেন। কিন্তু আসলে আপনার কোনো কিছুই মিস হয় না, বরং এটা হলো আপনার ব্রেনের একটি চালাকি গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে বেঁচে থাকার। এখন একবার আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখুন, আপনি এত বছর ধরে এত কিছু মিস না করে সব কিছুতে আপনার মনোযোগ দিয়ে আপনি এমন কি পেয়েছেন যা আপনার জীবনে একটি পার্থক্য নিয়ে এসেছে? আর এখন আমি আপনাদের এটা বলবো না যে আপনি এই অ্যাপগুলোকে আনইনস্টল করে ফেলুন অথবা এটা করুন সেটা করুন। দেখুন, আপনি নিজেই হলেন বুদ্ধিমান, তাই আপনি একটু বসে এটা চিন্তা করে দেখুন যে এমন কি আছে যা আপনার টাইম, আপনার এনার্জি নষ্ট করে দিচ্ছে, যেগুলো আপনার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ কিন্তু আসলে তার কোনো গুরুত্ব নেই। তাহলে বলি, আগামী 3 মাসের জন্য আপনি ওই সব কিছুকে আপনার লাইফ থেকে ডিলিট করে দিন। মনে রাখবেন, কেউ কোথাও যাবে না। এই মিমস, ওয়েব সিরিজ, আপনার বন্ধু সব কিছু এখানেই থাকবে। আপনার হয়তো মনে হবে যে মানুষ আমার সম্পর্কে কি ভাববে, কিন্তু কেউ আপনার সম্পর্কে কোনো কিছুই ভাববে না। সবাই নিজের জীবন নিয়েই ব্যস্ত। যদি আপনি কাউকে সময় দেওয়া বন্ধ করেন, তাহলে কিছুদিনের মধ্যেই সে আপনার রিপ্লেসমেন্ট খুঁজে নিয়ে তার সঙ্গে সময় কাটানো শুরু করবে। এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। তাই কিছুদিনের জন্য আপনি স্বার্থপর হয়ে যান, আর সফল হয়ে আপনি তখন সবার হয়ে যাবেন। আর এখন আপনাকে নিজেকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। দেখুন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্রেনকে ক্লিয়ারভাবে কোনো কিছু না বলবেন, ততদিন পর্যন্ত আপনার ব্রেন আপনাকে ওই সমস্ত কাজেই ব্যস্ত রাখবে যে কাজগুলোতে আপনার ব্রেনের মজা আসে। যেমন মানুষ তো বলে যে আমি পরিবর্তন হতে চাই, কিন্তু তারা এটা জানে না আসলে তারা তাদের জীবনে কি কি পরিবর্তন করতে চায়।
তারা কি অনেক বেশি টাকা চায়, নিজের শরীরকে ঠিক করতে চায়, কোনো একটি সরকারি চাকরি পেতে চায়? কতটা টাকা চায়, শরীরে কি ঠিক করতে চায়, কোন সরকারি চাকরি পেতে চায়, এটা তাদের কাছে পরিষ্কার নয়। আর এই কারণেই আপনি নিজেকে এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করুন। প্রথমত, আমি আমার কোন ভার্সনকে ডিস্ট্রয় করতে চাই, অর্থাৎ আপনি আপনার প্রেজেন্ট সেলফ সম্পর্কে লিখুন। আপনার মধ্যে এমন কি কি আছে যেটা আপনার পছন্দ নয়, আপনার ব্যাড হ্যাবিট, আপনার ফ্রেন্ডস, আপনার মাইন্ডসেট, আপনার প্রতিদিনের রুটিন, এই সব কিছু আপনি পরিষ্কারভাবে লিখুন। যেগুলো আপনার পছন্দ নয়, যেগুলো আপনার জীবনকে নষ্ট করছে, যেগুলো আপনার সময় এবং এনার্জিকে নষ্ট করছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমাকে কোন ভার্সনটা তৈরি হতে হবে। এবার আপনি পরিষ্কারভাবে লিখুন আপনি আপনার মধ্যে কি কি পরিবর্তন দেখতে চান। আপনি কোনো স্কিল শিখতে চান, কোন চাকরি পেতে চান, কতটা সিলেবাস কমপ্লিট করতে চান, কী রকমের বডি তৈরি করতে চান, এই সব কিছু আপনি পরিষ্কারভাবে লিখুন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, কেবলমাত্র চিন্তা করে কোনো কিছু হবে না। 2015 সালে করা একটি স্টাডি থেকে জানতে পারা যায়, যে মানুষগুলো তাদের লক্ষ্য সম্পর্কে ডিটেলসের সঙ্গে প্রতিটি কথা লিখে নিজের ব্রেনকে পরিষ্কারভাবে সেটা বলে, তাদের সাকসেস রেট হলো 70%। অন্যদিকে যে মানুষগুলো তাদের লক্ষ্য কেবলমাত্র ব্রেনের মধ্যে রেখেছে, তাদের সাকসেস রেট কেবলমাত্র 35%। আর এই কারণে ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে আপনি একটি কাগজ এবং কলম নিয়ে বসে এই দুটো প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করবেন, আর যতটা সম্ভব ততটা ডিটেলসে এই প্রশ্নের উত্তর আপনি লিখবেন। মনে রাখবেন, আপনি আপনার জীবনে যা কিছু চান সেই সব কিছুই হবে, কেবলমাত্র আপনাকে আপনার ব্রেনকে ক্লিয়ারিটি দিতে হবে। দেখুন, আপনি আপনার গোলস তৈরি করে নিয়েছেন, তার জন্য কাজ করাও শুরু করে দিয়েছেন, আপনি অনেক বেশি পরিশ্রম করছেন, তারপরেও আপনি কোনো অ্যাপ্রুভাল পাবেন না, কারণ আজ প্রত্যেকেই পরিশ্রম করছে। এই পৃথিবীতে এমন কত মানুষ আছে আপনার বন্ধুদের মধ্যে, আপনার রিলেটিভের মধ্যে, যারা কিছু না কিছু অ্যাচিভ করার ট্রাই করছে, কিন্তু তাদের কি প্রতিদিন এই সব কিছুর জন্য প্রশংসা করা হয়? কখনোই না। আপনি কোনো ডিগ্রি কমপ্লিট করছেন, পড়াশোনা করছেন, কোনো স্কিল শিখছেন, আর আমি জানি আপনাকেও হয়তো কেউ অ্যাপ্রিসিয়েট করে না। দেখুন, মানুষ আপনার সফলতা দেখেই আপনাকে সম্মান করবে, আপনার পরিশ্রম দেখে নয়। থমাস এডিসন সাকসেসফুলি বাল্ব ইনভেন্ট করার আগে হাজারোবার ফেল হয়ে গেছিলেন, আর ওনার এই হাজারবার ফেল হয়ে যাওয়ার গল্পটা এই কারণেই ফেমাস হয়েছে, কারণ সবশেষে উনি সফল হতে পেরেছেন। ইলন মাস্কের ফেলিওরের গল্প অনেক বেশি ফেমাস। ওনার সম্পর্কে বলা হয়, রিস্ক নেওয়া এনার কাছে থেকেই শেখা উচিত। কিন্তু এই সমস্ত কথা তখনই বলা হয় কারণ ইলন মাস্ক এতবার ফেল হয়ে যাওয়ার পরেও সবশেষে সফলতা পেয়েছেন। ওনার লাস্ট রকেট লঞ্চ সফল হয়েছে, কিন্তু যদি ইলন মাস্কের লাস্ট রকেট লঞ্চ ফেল হয়ে যেত, তাহলে ওনার কথা কেউ বলতো না। দেখুন, আপনার ফেলিওরের কথা তখনই বলা হবে যখন আপনি ওই ফেলিওরের পরেও সবশেষে আপনি সফলতা অর্জন করবেন। আর এটাই হলো কারণ, এই মাঝের যে সময়, এখানেই 90 থেকে 95% মানুষ কুইট করে দেয়, কারণ রেজাল্ট পাওয়া যায় না, কাজে মজা আসে না, আর এরপরে এরা কাজকে ডিলে করা শুরু করে দেয়, আর পুনরায় ওই খারাপ অভ্যেসের মধ্যে ফেসে যায়। আর আপনার সঙ্গেও এটাই হবে। যখন আপনার গোল সম্পর্কে লিখবেন, তার জন্য কাজ করা শুরু করবেন, তখন দেখা যাবে কিছুদিন পরে আপনার মধ্যে একটা ইচ্ছে তৈরি হবে যে আমি যে কাজগুলো করছি তার কোনো না কোনো রেজাল্ট আমি যেন দেখতে পাই, মানুষ যেন আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার ফ্যামিলি ফ্রেন্ড যেন আমার প্রশংসা করে, আমার কাজের যেন রেজাল্ট আমি দেখতে পাই, আমি যেন টাকা রোজগার করতে পারি, অথবা আমি যে কাজটা করছি অন্তত সেই কাজে যেন আমার মজা আসে, আর আমি যেন সবসময় মোটিভেট থাকতে পারি। কিন্তু সত্যিটা হলো, আপনি হয়তো এই সব কিছুর মধ্যে কোনো কিছুই পাবেন না, কিন্তু আপনাকে ওই 90% মানুষের মতো ভুল না করে এই বোরিং টাইমটাকে পার করতে হবে। মনে রাখতে হবে, এটাই হলো ওই বোরিং টাইম যা আগামীতে আপনার জীবনে সব কিছু পরিবর্তন করে দেবে। আর যখন এই বছরটা শেষ হয়ে যাবে, যেটা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, তখন আপনার সঙ্গে মজাদার কিছু ঘটনা ঘটবে। সেটা হলো, যখন আপনি কমপ্লিটলি নিজেকে পরিবর্তন করে ফেলবেন, যখন আপনার চিন্তাটা পরিবর্তন হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার পুরনো জীবনে ফিরে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। এখন আপনার মজা আসবে কাজ করতে, আর আপনি আগের থেকে অনেক বেশি স্যাটিসফাইড এবং প্রাউড ফিল করবেন। কিন্তু এই সব কিছু তখনই হবে যখন আপনি এই প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। দেখুন, এই ভিডিওতে আমি আপনাদের যাই কিছু বললাম, এর মধ্যে কিছু জিনিস আপনার জন্য অনেক বেশি কঠিন হবে। আপনাকে আপনার অনেক অভ্যেস ছেড়ে দিতে হবে, অনেক মানুষের সঙ্গ ছেড়ে দিতে হবে। এই প্রসেসটা অনেক বোরিং হবে, কিন্তু মনে রাখবেন, এই প্রসেসটাই আপনাকে ভিড়ের থেকে আলাদা তৈরি করবে। আর যদি আপনি কেবলমাত্র 1 সপ্তাহ এই প্রসেসটা ফলো করেন, তাহলে তখন আপনি ফ্লোতে চলে আসবেন। তখন আপনাকে জোর করে কোনো কিছুই করতে হবে না, সব কিছু অটোমেটিক হয়ে যাবে। তাই আপনি কেবল নিজেকে আগামী 3 মাস সময় দিন, এরপরে আপনি যে মানুষটা হবেন সেটা সম্পূর্ণ একটি নতুন মানুষ হবে। আর এখন যদি আপনি নিজেকে এই বোরিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে তৈরি আছেন এবং নতুন বছরে নিজেকে একটি নতুন মানুষ তৈরি করতে প্রস্তুত আছেন,
তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।